Hi guys, good day to everyone and welcome to Exam Guruji in partnership with Unacademy. আনএকাডেমিতে কিন্তু চলে এসেছে ওয়েস্ট বেঙ্গলের পিএসসি গ্রুপের সমস্ত এক্সামের জন্য ভালো ভালো কোর্স। সেই কোর্সগুলো কিন্তু তোমরা অবশ্যই অ্যাভেলেবেল করে নাও যদি চাকরিগুলো তোমাদের পেতে ইচ্ছা হয়। সেই কোর্সগুলো কিভাবে অ্যাভেল করবে, কিভাবে নেবে আমি ক্লাসের মাঝখানে তোমাদেরকে ইন ডিটেলে বলে দেবো, কিন্তু অবশ্যই সেগুলো চেক আউট করো এবং কোর্সগুলো নেওয়ার চেষ্টা করো, যেটা আমি বাকি ডিটেল পরে বলছি। তো আজকে আমাদের ক্লাস হচ্ছে কি কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে। আমরা রোজ যেরকম ক্লাস করে থাকি সেরকমই আজকে করব। কারেন্ট অ্যাফেয়ার্সের উপর ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল নিউজ থাকবে। কিছু কোয়েশ্চেন তোমাদের আমি কি করেছি, কোয়েশ্চেন কমন এনেছি, রিপিট কোয়েশ্চেন্স আছে কিছু, যেগুলো হচ্ছে কি তোমাদের প্র্যাকটিসের জন্য, যেগুলো তোমাদের ওয়েস্ট বেঙ্গলের যে এসআই অ্যান্ড কনস্টেবলের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে, সেই কোয়েশ্চেনগুলো আমি আবার এনেছি। তো বুঝতেই পারছো যারা যারা এসআই আর কনস্টেবলের প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু অবশ্যই, রেলটা মিস করে গেছিলাম, রেলের তো যারা পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু প্রত্যেকটা প্রশ্ন, যে কটা প্রশ্ন আমার ক্লাসে থাকবে খুব খুব ইম্পর্টেন্ট। নোটস বানাতে হলে নোটস বানাও, পিডিএফ ডাউনলোড করতে হলে পিডিএফ ডাউনলোড করো, যেটা আমি ক্লাসের লাস্টে বলবো। তো সেটা করে নিও। আর ভিডিওটি শেষ অবধি দেখতে হবে, দেখে যে ভালো লাগে অবশ্যই লাইক করে দিও এবং শেয়ার করে দিও বন্ধুদের সাথে, আর কমেন্ট করে জানিও কোনো প্রশ্ন থাকলে। আর এই চ্যানেল যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও, আর যদি সাবস্ক্রাইব করা থাকে প্রত্যেকে বেল আইকনে ক্লিক করে দিও, তবে ক্লাস ইনস্ট্যান্টলি জয়েন করতে পারবে, নোটিফিকেশন পাবে। তো আমরা যে একটা কথা বলে দিই, যেটা হচ্ছে গিয়ে কোর্সটা আগে বলে দিই, ওয়েস্ট বেঙ্গল এক্সাম প্রিপারেশন অ্যাপ, যেখানে তোমরা সমস্ত কিছু কোর্স এবং পিডিএফ পাচ্ছ, ডেইলি ফ্রি মক টেস্ট দিতে পারছো, পিডিএফ পাচ্ছ অলরেডি বলে দিলাম, আর রয়েছে কিছু অ্যাফোর্ডেবল কোর্স। অ্যাফোর্ডেবল কোর্স বলতে গেলে যেটা সবার আগে মাথায় আসে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের কোর্স এসে গেছে। তোমাদের ভীষণ ডিমান্ডে ছিল যে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের উপরে একটা কোর্স চাই, তা সেটার উপরে আমরা এসআই আর কনস্টেবলের প্রিলিম অ্যান্ড মেন্স দুটোর উপরেই আমরা কোর্সটা বানিয়েছি। সেখানে আমরা 200টার বেশি ভিডিও দিচ্ছি, প্রত্যেকটা সাবজেক্টের পিডিএফ নোটস দিচ্ছি, 15খানা ফুল মক টেস্ট দিচ্ছি, আর দিচ্ছি প্রিভিয়াস ইয়ার সলভ, যেটা হচ্ছে গিয়ে 1499 টাকার কোর্স, যেটা এখন 999 টাকায় পাওয়া যাচ্ছে, 500 টাকা কমে পাওয়া যাচ্ছে। তোমরা ইজি লাইফ কোডটা ইউজ করো, তাহলে কিন্তু ডিসকাউন্টটা পাবে। কুপন ডিসকাউন্ট কোডের জায়গাতে ইজি লাইফটা লাগাবে। কি কি পাচ্ছ আমরা একটু দেখিনি, এটা তোমাদের জানা উচিত এবং জানানো দরকার আমাদের কাছ থেকে, যে তোমরা কি পেতে চলেছো 999 টাকার জন্য। তোমরা পেতে চলেছো পুলিশের কনস্টেবল এবং এসআই এর প্রিলিম অ্যান্ড মেন্স দুটোরই ইংরেজি এবং বাংলা অংশ পুরোটা। কি কি পড়ানো হচ্ছে এবং নোটস দেওয়া হচ্ছে আমরা জেনে নিই। ফুল অঙ্ক বা তারপর হচ্ছে গিয়ে ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, রিজনিং, ভূগোল, ইংরেজি এবং ইংরেজিতে রিপোর্ট রাইটিং, প্রেস রাইটিং, যেটা আমাদের মেন্সে থাকে, বঙ্গানুবাদ, ইংরেজিতে অনুবাদ, বাংলা প্রতিবেদন রচনা, এই সমস্ত কিছুর আমরা পড়াচ্ছি এবং নোটস দিচ্ছি। আর এছাড়াও এক্সট্রা কি কি নোটস দেওয়া হচ্ছে, বিজ্ঞান, ইতিহাস, ভূগোলের পুরো লুসেন্টের নোটস দেওয়া হচ্ছে, যেটা বঙ্গানুবাদ করে আমরা তোমাদেরকে এনে দিচ্ছি, কারণ তোমরা জানো লুসেন্ট সমস্তটা ইংলিশ আর হিন্দিতে থাকে। পলিটি নোটস, ইকোনমিক্স, ইংরেজি এক্সারসাইজ দিচ্ছি, অঙ্কের এক্সারসাইজ দিচ্ছি। আর আমি যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো করাচ্ছি সেগুলো তো অবশ্যই তোমাদের ক্লাসে অ্যাড হচ্ছে, এইগুলোই কিন্তু তোমরা আবার অ্যাডে পাবে, কিন্তু তোমাদেরকে আরো এক্সট্রা কিছু 2020 আর 2021 সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করা হবে একসাথে। বিগত বছরের প্রশ্ন উত্তর দেওয়া হচ্ছে প্রিলিয়ান মেন্সে, আর দেওয়া হচ্ছে স্ট্র্যাটেজিকের নোটস, আর ফুল মক টেস্ট দেওয়া হচ্ছে কনস্টেবল এবং এসআই দুটোর জন্যই। তাহলে বুঝতে পারছো তোমরা এত কিছু পাচ্ছ জাস্ট 999 টাকা। অবশ্যই কোর্সটা নিয়ে নিও। তাহলে চলো, যারা যারা জয়েন করেছো সবাইকে হাই, হ্যালো এভরিওয়ান। আমি এত কথা বলতে গিয়ে তোমাদের হাই বলা হয়নি, আশা করছি তোমরা সবাই ভালো আছো। মন দিয়ে পড়াশোনা চলছে, আমি খুব ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। চলো আমরা দেখে নিই আজকের ফার্স্ট কোয়েশ্চেন। রেডি? চলো, যারা যারা ক্লাসে এসে গেছে তারা অবশ্যই ক্লাসটাকে লাইক করে দিও, তাহলে আমরা বুঝতে পেরে যাবো কতজন ক্লাস করছো, তাহলে ক্লাসের জোর শেষে যায়। চলো ক্লাস স্টার্ট করি। ফার্স্ট কোশ্চেনে তোমরা দেখতে পাচ্ছ চারচাপ্রিস কোন নদীর উপরে অবস্থিত। এটা কোশ্চেন অ্যান্সার তোমরা বলবে। সিন্ধু, চেনাব, ব্রহ্মপুত্র না পদ্মা? চারচাপ্রিস দ্বীপ কোন নদীর উপরে অবস্থিত? অপশনে অ্যান্সার করো, 1 এর এ, বি, সি, ডি। চলো আমি বলে দিই, অ্যান্সার হচ্ছে ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র হচ্ছে চারচাপ্রিস দ্বীপ, দ্বীপের উপরে অবস্থিত। এটা কোথায় অ্যাকচুয়ালি রয়েছে? এটা আসামের গুয়াহাটিতে এই জায়গাটা রয়েছে, এই দ্বীপটা রয়েছে, ঠিক আছে। নিকারাগুয়ার রাজধানীর নাম কি? মানিলা, মাদ্রিদ, প্যারিস না মানাগুয়া? এটা পারা উচিত একদম 100%। কেন পারা উচিত? এই ক্ষেত্রে পারা উচিত কারণ এখানে যে অপশনস গুলো রয়েছে এতটাই কমন রাজধানীর অপশনস গুলো রয়েছে যে তোমরা দেখলেই বুঝতে পেরে যাবে। মানিলা, মাদ্রিদ, প্যারিস আর মানাগুয়া। হ্যাঁ এক্স্যাক্টলি, তারা আনসার দিচ্ছে অপশন ডি, একদম আনসার রাইট। কারণ এ, বি, সি দুটোই আমরা এত কমন জায়গার নাম, যেটা হতেই পারে না নিকারাগুয়ার রাজধানী। ঠিক আছে। আন্তর্জাতিক সোলার অ্যালায়েন্সে মোট 87টি দেশ রয়েছে, তার মধ্যে সবশেষে যে দেশটিকে জোড়া হয়েছে তার নাম হচ্ছে নিকারাগুয়া। টেলিভিশন টিআরপি রেটিং এর জন্য একটি কমিটি বানানো হয়েছে, তার নেতৃত্ব কে দিচ্ছেন? এটা অ্যান্সার করো। পরেশ রাওয়াল,
নরেন্দ্র মোদী, শশী শেখর ভেমপাতি না সোনু সুদ? চলো 3 নম্বর প্রশ্নের অ্যান্সার করো, A B C D। যারা এখন জয়েন করছো তাদের সবাইকে হাই, এবং টাইম মতো জোড়ার চেষ্টা করো। টাইম মতো তখনই জুড়তে পারবে যখন নোটিফিকেশন আইটেম মানে বেল আইকনটা ক্লিক করে রাখবে, তাহলে নোটিফিকেশনটা যাবে। নাহলে হয়তো অনেক পরে যাবে যখন আমাদের ক্লাস শেষ হয়ে যাবে, তাহলে একসঙ্গে অ্যাটেন্ড করতে পারবে না। চলো কমেন্টে অ্যান্সার করো। অ্যান্সার করে দিয়েছি, আমি বলে দিই, এটা হচ্ছে গিয়ে শশী শেখর ভেমপতি। 3 নম্বর প্রশ্নের উত্তর। 4 নম্বর, প্লিজ একটু চেষ্টা করো ABCDটা তো লিখছো ঠিকই, কিন্তু প্রশ্নের নাম্বারটা দেওয়া, তাহলে আমি বুঝতে পারবো যে কোন প্রশ্নের অ্যান্সার দিচ্ছ, ঠিক দিচ্ছ কিনা। কোন দেশ নর্ডিয়ান বা স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলির মধ্যে পড়ে না? আয়ারল্যান্ড, ফিনল্যান্ড, ডেনমার্ক, সুইডেন? চলো, খুব সুন্দর একটা প্রশ্ন, যেটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আয়ারল্যান্ড, ফিনল্যান্ড, ডেনমার্ক, সুইডেন। বলে দিই, উত্তর হচ্ছে আয়ারল্যান্ড। পরবর্তী তার আগে বলে দিই, আয়ারল্যান্ড স্ক্যান্ডিনেভিয়ান দেশের মধ্যে পড়ে না। 5টি স্ক্যান্ডিনেভিয়ান দেশ রয়েছে, সেগুলো কি কি, যদি প্রশ্ন অন্য সাইড থেকে আসে? আইসল্যান্ড, ডেনমার্ক, ফিনল্যান্ড, সুইডেন আর নরওয়ে। এটা হচ্ছে গিয়া সবচেয়ে শেষে যেটাকে জড়া হয়েছে সেটা হচ্ছে ফিনল্যান্ড, আয়ারল্যান্ড ওর মধ্যে পড়ে না। 5 নম্বর প্রশ্ন চলে যাই। কতগুলি স্টার্টআপকে কোভিড-19 এর সময় স্ত্রী শক্তি অ্যাওয়ার্ড দ্বারা সম্মান করা হয়েছে? 5টি, 2টি, 10টি, 6টি? উত্তর করো। এই টাইপের মানে অ্যাওয়ার্ডটা কিন্তু খুব আনকমন, আমি বলবো না যে খুব কমন কিছু হলে চান্সেস থাকে গুলিয়ে যাওয়ার, এটা আনকমন মানে ছিল যখন দেওয়া হয়েছিল, তো সেই জন্য এটা তোমাদের পারা উচিত। চলো 5টি, 2টি, 10টি না 6টি? বলে দিই, উত্তর হচ্ছে 6টি। মহিলা দ্বারা তৈরি 6টি স্টার্টআপ যেগুলো করোনা চলাকালীন অনেক রকমের সাহায্য প্রদান করেছে তাদেরকে স্ত্রী শক্তি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। শুধু মহিলাদের ক্যাটাগরির কথা বলা হচ্ছে, ঠিক আছে? মাথায় থাকবে 6টি। ক্লাস কন্টিনিউ করার আগে দেখে নেবো কেন তোমাদের আনএকাডেমিতে জয়েন করা উচিত ক্লাস কোর্সে। কারণ তোমরা এখানে নিজেদের মতন কি করতে পারবে, এডুকেটর চুজ করতে পারবে এবং ব্যাচ চুজ করতে পারবে। তোমরা এখানে পাচ্ছ 2020 এর মেগা কুইজের টেস্ট হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এর উপরে, সেটা তোমরা জয়েন করতে পারবে। ধ্রুবতারা যে ব্যাচ রয়েছে সেটা তোমরা জয়েন করতে পারবে, 22শে জানুয়ারি থেকে শুরু হয়ে গেছে। সংকল্প ব্যাচ রয়েছে 1 ফেব্রুয়ারির উপরে, সেটা তোমরা জয়েন করতে পারবে। ট্রায়াম বলে যে ব্যাচটা রয়েছে WBCS 2021 প্রিলিমের জন্য, সেটা 1 ফেব্রুয়ারি থেকে চলে এসেছে। আগমন বলে যে কোর্সটা রয়েছে ফাউন্ডেশন কোর্স WBPSC 2022, এটা কোর্সটা মানে স্টার্ট হচ্ছে 3 ফেব্রুয়ারি থেকে। ব্রহ্মাস্ত্র বলে যে ব্যাচটা এসেছে সেটার ক্র্যাশ কোর্স এসে গেছে ডেসক্রিপটিভ বেঙ্গলি এবং ইংলিশ WBCS এর জন্য। ক্লাস তোমরা এরকম করে ইন্টারনেটের মাধ্যমে এখন এইভাবে এত ভালোভাবে বাড়িতে বসে ক্লাস করতে পারবে। এখানে পোস্ট, চ্যাট সমস্ত কিছু পাবে, কুইজ, ডাউট ক্লিয়ারিং সেশনস পাবে, উন্নত মানের ভাবে পড়ানো শেখাবে তোমাদেরকে। তো তোমরা এখানে সমস্ত ক্লাসগুলো দেখে নিও, এবং কি আমাদের প্রচুর সাবজেক্ট আছে, রিজনিং, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থেকে শুরু করে যত রকমের সাবজেক্ট রয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ধরো পলিটি থেকে শুরু করে সমস্ত রকমের সায়েন্স, আর্টস এবং গভর্নমেন্ট এক্সামের জন্য যা যা দরকার সমস্ত কিছু রয়েছে। তো আর কি কি রয়েছে, WBCS, ওয়েস্ট বেঙ্গল টেট, SI, পুলিশ, PSC, WBPSC, ক্লার্কশিপ সমস্ত কিছুর জন্য কোর্স রয়েছে। কোর্স ডিফারেন্ট রয়েছে, 1 মান্থ, 3 মান্থ, 6 মান্থ, 12 মান্থ, 24 মান্থ, তোমরা যেই কোর্স ইচ্ছা মতো নিয়ে নেবে। কিন্তু সমস্ত কোর্সের যেটা রয়েছে অ্যামাউন্ট সেটা দেখে নাও, তার উপরে তোমরা পেয়ে যাবে 10% অফ। আর 10% অফ পেতে গেলে কি করতে হবে, EG লাইভ আমাদের কোড এটা ইউজ করলে তোমরা পেয়ে যাবে 10% অফ। যে কোনো কোর্স নাও যাতে তোমরা EG লাইভ এই কোডটা কিন্তু অবশ্যই ইউজ করবে, এখানে লেখা রয়েছে যে কোডটা, তো অবশ্যই নিয়ে নাও। তোমাদের EMI এর অপশনস আছে এবং যেভাবে ইচ্ছা তোমরা সেভাবে নিতে পারবে। তো অবশ্যই সাবস্ক্রিপশন নিয়ে নাও এবং এক্সামগুলো ক্র্যাক করে ফেলো। সমস্ত ওয়েস্ট বেঙ্গলের কোর্স থেকে শুরু করে সমস্ত রকমের কোর্স ওখানে অ্যাভেলেবল আছে। থ্যাংক ইউ সো মাচ। চলো আমাদের ক্লাসে কন্টিনিউ করা যাক। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্য ফর্টিফাইড রাইস ডিস্ট্রিবিউশন স্কিম চালু করেছে? ওড়িশা, বিহার, ছত্তিশগড়, কেরালা। ফর্টিফাইড রাইস কি হয় আমি একটা ক্লাসে পুরো ভালো করে বুঝিয়ে দিয়েছি, সেটা অবশ্যই দেখে নিও, আর যদি না দেখে থাকো আর যারা দেখেছো তারা অবশ্যই বুঝতে পারবে ফর্টিফাইড রাইস কি, আমি খুব ভালো করে ডিটেলে বুঝিয়েছিলাম। তো ফর্টিফাইড রাইসের স্কিম কোন রাজ্যে চালু হয়েছে? ওড়িশা, বিহার, ছত্তিশগড়, কেরালা। উত্তর হচ্ছে ছত্তিশগড়ে এটা চালু হয়েছে। গ্রেতা থানবাগ কোন দেশের বাসিন্দা? নরওয়ে, ডেনমার্ক, ভিয়েতনাম না সুইডেন? কেন এনেছি, কারণ গ্রেতা থানবাগ রিসেন্টলি প্রচুর নিউজে আসছে, সে আমাদের ফার্মার প্রোটেস্ট নিয়ে টুইট করেছে, তো সেই জন্য বুঝতে পারছো একদম বিশাল বিশাল ব্যাপার। সমস্ত নিউজ চ্যানেলে তাকে আর রিহানা আরো যারা রয়েছে তাদেরকে দেখানো হচ্ছে, তো বাকিদের তো জানোই, তো গ্রেতা থানবাগকে জানা উচিত, কারণ সে এনভায়রনমেন্টালিস্ট, আমরা জানি এনভায়রনমেন্টালিস্ট, নিশ্চয়ই জানো, পরিবেশবিদ, নিশ্চয়ই জানো। কোশ্চেনটাও আসে যে সে কি, বা উনি কিন্তু যে গ্রেতা থানবাগ ও একজন মেয়ে, একটা আমার থেকেও ছোট, তো সে হচ্ছে গিয়ে যে নোবেল পিস প্রাইজ ছিল তার জন্য নমিনেটেড হয়েছিল, ঠিক আছে? এগুলো কিন্তু সমস্ত পড়ানো, এগুলো প্রশ্নগুলো আসে, তাই এটা বলে দিয়ে হচ্ছে সুইডেন, গ্রেতা থানবাগ হচ্ছে সুইডেনের বাসিন্দা।
বিশ্ব শহর দিবস কবে পালন করা হয়? সিটি ডে, ইন্টারন্যাশনাল সিটি ডে 31 অক্টোবর, 2রা নভেম্বর, 3রা নভেম্বর না 20 অক্টোবর? চলো উত্তর করো। A B C D। হ্যাঁ, এভাবে লেখো যে 8 এর A B C D, এইভাবে কোনোটা একটা লেখো, কারণ কোশ্চেন নাম্বার না দিলে না আমার গলিয়ে যাবে যে তোমরা কোনটা অ্যান্সার করছো। হয়তো তোমরা 5এরটা অ্যান্সার করছো, বা সাথে অনেক আছে যারা লেট জয়েন করছে বা লেটে ভিডিওটা পৌঁছচ্ছে, বা নেটের একটু হলেও আগে পরে হয় না, তো আমি বুঝতে পারবো না। যাই হোক, অ্যান্সার হচ্ছে কি 31 অক্টোবর বিশ্ব শহর দিবস, ঠিক আছে। তো পরবর্তী প্রশ্ন চলে যাই। কি বলছি? ইউনাইটেড নেশন দ্বারা, ও হ্যাঁ, এই প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে আসতে পারে। বিশ্ব শহর দিবস কোন আন্তর্জাতিক সংস্থা দ্বারা পালন করা হয়? যদি এটা বলা হয় তখন কিন্তু ইউনাইটেড নেশন হচ্ছে কি উত্তর, ঠিক আছে। আর যদি ডেট বলা হয় 31 অক্টোবর। পদ্মভূষণ দ্বারা সম্মানিত TN কৃষ্ণান সম্প্রতি প্রয়াত হয়েছেন, তিনি কি জন্য বিখ্যাত ছিলেন? পদ্মভূষণ এগুলো কিন্তু খুব বড় বড় সম্মানিত অ্যাওয়ার্ড, যেগুলো তোমাদেরকে কি সম্মান, এগুলো তোমাদেরকে খুব ইম্পর্টেন্টলি মনে রাখতে হবে এক্সামের জন্য। নৃত্যশিল্পী ছিলেন, লেখক ছিলেন, ভায়োলিন ছিলেন না, এর মধ্যে কোনোটিই নয়। বলে দিই, এটা হচ্ছে অ্যান্সার ভায়োলিন হচ্ছে কি এটার অ্যান্সার। পরবর্তী প্রশ্ন এবং শেষ প্রশ্ন। সেবি ACBI মিউচুয়াল ফান্ডের জন্য বিদেশি বিনিয়োগের সীমা $300 মিলিয়ন থেকে বাড়িয়ে কত করেছে? 300 মিলিয়ন আগে ছিল, যেটাকে বাড়ানো হয়েছে 600 মিলিয়ন, 1000 মিলিয়ন, 500 মিলিয়ন না $2000 মিলিয়ন? ABCD। উত্তর হচ্ছে 600 মিলিয়ন ডলার, ঠিক আছে। কি বলছে? সেবি হচ্ছে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, এটা ফুল ফর্ম মনে রাখবে। বিনিয়োগ সীমা বাড়িয়ে কি করেছে? $300 মিলিয়ন থেকে $600 মিলিয়ন করেছে, যা সামগ্রিক শিল্পের সীমাতে অন্তর্ভুক্ত করতে পারে। থ্যাংক ইউ সো মাচ ক্লাসে জয়েন করার জন্য। আজকের ক্লাস এই অবধি ছিল, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। PDF ডাউনলোড করে নেবে www.payofbooks.com থেকে। এক্সাম গুরুজি বেঙ্গলি যে চ্যানেলটা রয়েছে সেখানে অ্যাড হয়ে যাবে লিঙ্ক, এবং PDFs এর জন্য ওয়েস্ট বেঙ্গল এক্সাম প্রিপারেশন অ্যাপটা নিয়ে যাবে। কোর্সের জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। বাই।